কোনটা আছিল? প্রিয় দর্শক শ্রোতা, আমরা এর আগে একটি লাইভ দিয়েছি, অনেক কথা আপনাদের কাছে শেয়ার করেছি, এখানে বিশিষ্টজনের সাথে আমরা কথা বলেছিলাম। এখন যে লাইভটিতে আমরা আছি সেটা একদম গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে আমরা এই লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা যারা লাইভে আছেন বা দেখছেন, আপনারা দেখছেন যে এখানে অনেক ভাঙা দেখা যাচ্ছে বা এখানে আসলে কি ঘটেছে। এখানে লন্ডন রেস্টুরেন্ট, গোবিন্দগঞ্জ পয়েন্ট অনেক নাম করে একটা রেস্টুরেন্ট, আপনারা জানেন বা চিনতেন। এই রেস্টুরেন্ট কিন্তু এখন আর নেই। আপনারা যদি বাড়ি থেকে বের হয়ে আসেন যে গোবিন্দগঞ্জ রেস্টুরেন্টে আসে হাত পা দেবো বা মুখ দেবো বা ওইখানে খাওয়া দাওয়া করবো, কিন্তু সেটা ভুল করবেন। আপনারা বাসা থেকে খেয়েই আসবেন, কারণ এখানে আর লন্ডন রেস্টুরেন্ট পাবেন না এবং ব্রোয়া রেস্টুরেন্ট পাবেন না। এবং ডায়না ছিল, ডায়না কোন পাশে ছিল? ডায়না আছে এখন। ডায়না ডায়না রাজত্ব করছে একা একাই, আর বাদ বাকি যেগুলো ছিল সবগুলো কিন্তু শূন্য হয়ে গেছে। জন এই যে রেস্টুরেন্টগুলো এখন আর নেই এখানে। গতকালকে অবৈধ উচ্ছেদ হয়েছে, এবং আমরা যতটুকু জানলাম এখানে যে রেলওয়ের সামনে, যে রেল লাইনের সামনে যে দোকানগুলো ছিল, সেই দোকানগুলো রেল কর্তৃপক্ষ এবং রোডস কর্তৃপক্ষের সাথে একটি ঝামেলা হচ্ছে। আচ্ছা, আপনারা এই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে, আপনাদের আসলে অনুভূতি কি, কেমন লাগছে? এখানে এই যে রাস্তার আশপাশে আসলে ক্লিন পরিবেশ সুন্দর হতে যাচ্ছে, এটা কেমন লাগে? খুব সুন্দর হয়েছে, ভয় পরিষ্কার হয়েছে, মন মানুষ সুবিধা হয়েছে, চলাফেরা খুব ভালো হবে। হ্যাঁ, ভালো হবে, ভালো হবে। হবে। আপনাদের মতামত কি? এটা তো অনেকেই হয়তো অনেকভাবে নিতে পারেন যে হয়তো সরকার আমাদের ক্ষতি করছে, বা এটা আসলে কিভাবে দেখছেন যে দর্জনের বালাই, দর্জনের উপকার, 10 জনের ভালোর জন্য? ভালোটা আর এই যে জায়গাটাতে কাজ করা হয়েছে, সেই জায়গাটা তো আসলে সরকারের জায়গা। সরকারের, সরকারে তো কারো নিজস্ব জায়গায় আঘাত করেছে না, হ্যাঁ? সরকারের। আপনারা গোবিন্দগঞ্জ এলাকাবাসী হিসেবে আপনারা এটাকে ধন্যবাদ জানাচ্ছেন ধন্যবাদ, ধন্যবাদ। যে আমাদের এখন হয়তো এটা কার্যকর হয়ে যাবে, কিন্তু এটা তো ভবিষ্যতেও যদি এভাবে থাকে, তাহলে আমাদের প্রজন্ম যারা আসছে তারাও হয়তো এই সুযোগ সুবিধাটা বুক করতে পারবে। করতে পারবো। যে আমরা জনগণ যারা আছি তারা আসলে আমরা খুশি, 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 আর রাস্তার উন্নয়ন নিয়েও খুশি। খুশি। তো যাই হোক, আসলে আমাদের কাছেও এটা একটু ব্যতিক্রমী লাগছে। আজকের পরিবেশটা যদিও এখনও অশৃঙ্খলা রয়েছে, এই অশৃঙ্খলা বলতে এই যে ভাঙ্গা বা এগুলো এখনো ঠিক হচ্ছে না। যখন ঠিক হয়ে যাবে আরো সুন্দর লাগবে, কিন্তু আজকে অনেক কুলামালা লাগছে। অনেক কিছু দেখা যাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে, অনেকটা ভালো লাগছে। তা আমরাও মনে করি যে এটা আসলে হওয়ার দরকার। একটা উন্নত দেশের রাস্তা আশপাশ সুন্দর থাকবে, রাস্তা সুন্দর থাকবে, এটাই আমরা চাই। তা আমাদেরকে তো এগিয়ে যেতে হবে, আমরা তো আর বসে থাকলে চলবে না। আমাদেরকে ধীরে ধীরে উন্নত দেশের মতো হতে হবে। যাই হোক, আমরা আপাতত ভিডিও দেখাচ্ছি, আজান শেষ হোক এরপরে কথা বলবো আপনাদের সাথে। আমরা আছি গোবিন্দগঞ্জ পয়েন্টে, আপনারা দেখছেন। এই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ, লন্ডন রেস্টুরেন্ট কই আবুড়াইয়া বাঙ্গিলিছে এও কিতা সারা কিতা সরকারি জায়গা না মালিকানা জায়গা আছে? হ্যাঁ, রেল রোড, রেলের জায়গা, এই সব জায়গা রেল নেই। আমরা জানলাম রেল এবং রোড শো মানে রাস্তার দুই পক্ষর মাঝে একটু ঝামেলা চলে, এটা কিতা আসলে আপনারা একটু কলামবে এটা শুনছুনি? ঝামেলা চলে নি রেলে এবং রোড রাস্তায়? আর রেল দাবি করছে যে এটা জায়গাটা তারার, আর রোডসে দাবি করে রোডসর, এটা ঝামেলা চলে। আচ্ছা, যাই হোক, আসলে ঝামেলা তো তারা মিটাই বইটা, তারার বিষয় যেটা তারা মিটাউক। আমরা বিষয়টা হলো কি, এই যে দোকানগুলো ভাঙ্গা হয়েছে বা এখানে যে আজকে একদম ক্লিন লাগে, আপনার অনুভূতি কিতা, মানে কিলা লাগে এখানে করাতে? আপনার এলাকার সৌন্দর্য বাড়ায় নি না কমের? আপনারা কিলা মনে হয়? হ্যাঁ, এটার লগে আপনার একমত নেই? একমত না, সবার তো আর বালা হয় না। একজন চেয়ারম্যান হইলে সবে খুশি করা যায়? একটা জায়গা সুন্দর করতে হলে হয়তো কারো লস হবে, কারো ক্ষতি হবে, আবার জনগণের উপকার হবে। এরা তো সরকারের বাড়িতে নিয়ে যাচ্ছে না, এটা তো আমাদের জন্যই রেখে যাচ্ছে। আমাদের জন্য সৌন্দর্য কিভাবে করা যায়, দেশকে কিলা এগিয়ে নেওয়া যায়, আমাদের আশপাশ পরিবেশ সুন্দর কিভাবে হয়, সেজন্যই তো করা হচ্ছে। সেদিক থেকে কি আপনাদের মতামত কি, ভালো হয়েছে? এটা কি এভাবে থাকবে না আবার গড়দুয়ার উঠে যাবে?
আপনারা কি আশাবাদী যে আবার গড় উঠবে না আর উঠবে না? এটা আপনাদের বিশ্বাস আছে? আচ্ছা, যাই হোক। দর্শক দেখছেন, কথা বলছি এখানকার স্থায়ী জনগণের সাথে। তাদের কথা হচ্ছে যে সরকার যেটা করছেন সেটা ভালোর জন্য এবং জনগণের জন্য করছেন, এবং সরকারের জায়গা সরকার খালি করে জনগণকে দিচ্ছেন, জনগণ যাতে চলাফেরায় কোনো অসুবিধা না হয়, চলাফেরা করতে যেন সুবিধা হয়, যানজটে পড়তে না হয়। আর যানজট নিরসন করার জন্য কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রত্যেকটি রাস্তায় কিন্তু কাজ ধরেছেন, এবং প্রত্যেকটি পয়েন্টে কিন্তু এই যে পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইজান, বালা আছেন আপনি? আমি কিলা বালা থাকতাম, আমার ভাই বান্ধব হল দেহ কাছে অসহায় লাহান কত মাসে চাইরা। আপনারা কিতা মনে করা এই যে অবৈধ স্থাপনা যেগুলো, আমরা তো অবৈধ হইতাম হইব, যেহেতু সরকারের জায়গাত ঘর বানাইছেন, তো মালিক তো সরকার, আর আমরা যারা বানাইছি আমরা তো অবৈধ। এই অবৈধ স্থাপনাগুলা যে উচ্ছেদ হয়েছে, এটা আসলে আপনারা কিতা মনে করা যে এই এলাকার সৌন্দর্য ফুটিয়ে আইবনি, যানজট নিরসন হইবনি? আমরা তাই মনে করি যে রাস্তাঘাট পরিষ্কার থাকুক, মানুষ যাতায়াতের ব্যবস্থা থাকুক, যানজট মুক্ত থাকুক। সরকারের জায়গাগুলো আছে সঠিকভাবে যেন সরকার তৎপর তাকে যেন উদ্ধার করার জন্য তৎপর, এটা আপনারা একমত? এখন আমরা আপনার কাছে জানতাম চাইলাম যে এই যে জায়গাগুলা খালি হয়েছে, এই জায়গাগুলা যদি আবার ছোট ছোট করে দোকান হয় বা হওয়ার সম্ভাবনা থাকলে আপনারা আসলে কিতা খোয়ার আছে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা গেছে? সরকারের কাছে যারা এই রুটসের মালিক আছেন, পরিচালনা করছেন, তারা যেন সার্বক্ষণিক তৎপর থাকেন। এগুলো যেন দোকানদার হয় না, মানুষ যাতায়াতের যেন কোনো ডিস্টার্ব হয় না। ব্যবসায়ীরা ব্যবসা করুক, পাবলিকও তার যাতায়াত করুক, এটাই আমরা চাই। আচ্ছা, এখন এই যে আপনারা দেখছেন অনেকটা খোলামেলা লাগছে। এখন তো আমরা এখান থেকে এদিকে তাকাচ্ছি, অনেক জায়গা দেখা যাচ্ছে, অনেক মানুষ দেখা যাচ্ছে। এটা আসলে এই খোলামেলাটা আসলে কি মনে করছেন যে পরিবেশ সুন্দর দেখাচ্ছে? হ্যাঁ, পরিবেশ সুন্দর দেখাচ্ছে, মানুষও চলাফেরা ভালোভাবে করতেছে। এই এলাকার জনগণ যারা আছেন তারা এটার সাথে একমত? আপনারা কি একমত না এই কথা? যাই হোক, আমরা কথা বলছি এখানকার জনগণ যারা আছেন তাদের সাথে। আপনারা দেখছেন যে সবাই এখানে কিন্তু চাচ্ছেন তাদের মনের অনুভূতিটা প্রকাশ করার জন্য। সবার মনেই কিন্তু খুশি আছে। হয়তো ব্যবসায়ী যারা আছেন তারা হয়তো একটু মনটা একটু ক্ষুণ্ণ হতে পারে, আর বাদ বাকি যারা আছেন সবার মনে একটু খুশি আছে, যে অনেকেই কথা বলতে চান যে আমরা আসলে আনন্দিত বা আমরা খুশি, কারণ এটা তো আমাদেরই এলাকা, আপনাদেরই এলাকা, আমাদেরই এলাকা। একটি কথা কিন্তু আমি বলতে হবে, বলেন। এই এক পাশে দোকান ভাঙবে আর দোকান ভাঙবে না, এই জিনিসটা যেন সরকারের মাধ্যমে যেন পুরো পয়েন্টগুলো যেন নিরসন হয়। তাদের জায়গাগুলো যেন রেলওয়ে সম্পদ হোক, সিএমপি সম্পদ হোক, পুরো জায়গাটি যেন উদ্ধার হয়, পুরাভাবে দোকানটি যেন ভাঙা হয়। অনেক দোকানও ভাঙা হয়েছে, অনেকগুলো রয়েছে জুলাই। আমরা চাই এই যে ব্যবসায়ী যারা আছে সব কষ্ট করবে একসাথে, কিছু ব্যবসায়ী কষ্ট পাইবে আর কিছু ব্যবসায়ী ব্যবসা করবো। না, এতে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। যাই হোক, রোডসের যারা দায়িত্ব পালন করছেন বা রেলওয়ে যারা আছেন তারা হয়তো এটা করবেন না, কারণ এই যে এত বড় অবৈধ উচ্ছেদ যেটা, এটা কিন্তু বাংলাদেশে কিছুদিন আগ থেকে কিন্তু এটা চালু হয়েছে, এর আগে কিন্তু ছিল না। এই যে বিশাল একটা জায়গা জুড়ে আছেন কিন্তু এখানকার মানুষে কিন্তু বুক করেছেন দীর্ঘদিন যাবত, তাদেরকে কিন্তু কেউ বাধা দেয় নাই। কিন্তু এখন কিন্তু সরকার যেহেতু এটা নলেজে নিয়েছেন, পুরাটাই করবেন আমাদের বিশ্বাস। আচ্ছা, আরেকটি বিষয় আপনারা স্থায়ী হিসেবে আমরা জানতে চাই, রেলওয়ের পাশে বা এই যে সাতকের রোডের যে মধ্যেখানে যে দোকানপাট ছিল, সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। রেলওয়ের কর্তৃপক্ষ বলছে যে এই জায়গাটা তাদের, আবার রোডসের এরা বলছে যে এটা আমাদের। এটা কি আসলে হচ্ছে এভাবে? এটা রেকর্ড আছে, এটা রেকর্ড আছে, আমরা জানতেছি। হয়তো এটা ব্রিটিশ আমাদের একটা রেকর্ড আছে। এই রেকর্ডগুলো বইয়া দেখতে হবে জায়গাগুলো রেলওয়ে একবারে আছে না সিএমপিতে আছে। সিএমপি থেকে থাকতে হলে রেলওয়ে জায়গাগুলো সিএমপি আনতে হলে রেলওয়েটা যারা সমঝোতা করতে হবে। হ্যাঁ, সমঝোতা ছাড়া কিছু হবে না। কারণ যেগুলো রেলওয়ে দাবি করছে তার জায়গা, সিএমপি বলছে যে আমাদের জায়গা। হ্যাঁ, এখন রেলওয়ে আমরা মনে করি গভর্নমেন্ট এক সেক্টর 2, হ্যাঁ। রেলওয়ে এবং সিএমপি। এবং আমি মনে করি যে এই যে দোকানগুলো বন্ধ হয়েছে, আমি মনে করবো ভালোভাবে সব দোকান বন্ধ হবে। আর নাইলে কেউ খাবে না, তা হবে না। পাবলিকের মধ্যে গোবিন্দগঞ্জ অনাহার মানে অজারকতা সৃষ্টি হবে। আমি সরকারেরও দৃষ্টিকোণ থাকে, কেউ উদ্ঘাট হবে, কেউ দোকানদারি করবে, এটা যেন সরকারের মাধ্যম থেকে পুরাপুরিভাবে দেখা হয়। যাই হোক, এটা আমাদেরও দাবি, এটা আমরাও চাই। আমরা যারা সাংবাদিকতার সাথে জড়িত আছি, আমরাও কখনো এটা চাই না যে কিছু অংশ ছেড়ে দিবে সরকার আর কিছু অংশ কেড়ে নিবে, এটা হবে না। আর বর্তমান সরকারও কিন্তু এটা করে না।
আমরা যতটুকু জানি যে সরকারের যতগুলো জায়গা আছে রাস্তার পাশে, এবং বিশেষ করে এখন শুরু হয়েছে মূল পয়েন্টগুলোতে এবং শহর প্রান্তিকে, আরও যারা রাস্তার পাশে গ্রাম অঞ্চলে যেগুলো আছে অনেকে দখল করে বিভিন্নভাবে বুক করছেন, সেগুলোও কিন্তু একদিন ছাড়তে হবে। কারণ এটা এখন আর এটা ছাড় দেওয়া যাবে না, কারণ আমাদের দেশটা অনেকটা এগিয়ে যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে। আপনি এখানে বসে লন্ডনে ব্যবসা করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। আপনার ব্যবসা এখানে আপনি লন্ডনে বসে দেখতে পারবেন। আপনার বাসা রেখে গেছেন, আপনার বাসা কে কী করছে, আপনি সফটওয়্যারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, শুধু মোবাইলটা হাতে থাকলে আপনি দেখতে পারবেন আপনার বাসায় কি হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের রাস্তাগুলোও কিন্তু সুন্দরের প্রয়োজন, এবং পরিবেশেরও সৌন্দর্যের প্রয়োজন। তা থেকে আমরা বলবো সরকারি জায়গা যারা বুক করছেন, এখানে না যে কোনো জায়গায় হোক, তারা যদি সম্মানের সাথে আগেভাগেই চলে যান তাহলে হয়তো এটা ভালো হবে। যাই হোক, দর্শক কথা বলছি, দেখলেন এখানে লন্ডন রেস্টুরেন্ট কিন্তু পাবেন না। আগেও বলেছিলাম যে আপনারা বাসা থেকে বের হবেন, লন্ডন রেস্টুরেন্টে খাবেন, হাত মুখ ধোবেন, কিন্তু এখন আর হবে না। হবে? হ্যাঁ, এখন হবে না। এখন লন্ডন রেস্টুরেন্ট আর নেই, এখানে বুড়াইয়া রেস্টুরেন্ট ছিল, সেটাও নেই। তবে আর হবারও সম্ভাবনা আছে কিনা আমরা বুঝতে পারছি না, তবে অন্য জায়গায় কিবা হতে পারে। আর লন্ডন রেস্টুরেন্ট এবং বুড়াইয়া এখানকার পয়েন্টের নাম করা ছিল, এখন আর নেই, এগুলো ভাঙা হয়েছে। তো আপনাদের সাথে আমরা আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখন কিন্তু ডায়না রয়েছে, এখন ওই যে এখন খিতা কয় বা বাগনাই বলো আলদা যা না কিতা, হ্যাঁ জানিবা কিছু শিখছি তোমরা কাছে। এখন কিন্তু ডায়না, কিন্তু আগে ডায়নার সুনাম ছিল, কিন্তু হয়তো ভিতরে থাকার কারণে হয়তো কাস্টমার কম যেত। এখন কিন্তু ডায়না কিন্তু ফাটাফাটি ব্যবসা করছে। হ্যাঁ, আর যাই হোক, এই যে একটা কথা আছে না, এই দিন আরো দিন হবে। হ্যাঁ, আর ডায়না যতদিন আর রেস্টুরেন্ট না হবে ততদিন ডায়নাই রাজত্ব করবে। কিন্তু এখানে এমন কিছু মানুষের তো আছে, প্রক্রিয়া চলতেছে যে সাথে সাথে আরেকটা রেস্টুরেন্ট করা যায় কিনা, তো হয়ে যাবে। এটা তো বিশাল একটা এরিয়া গোবিন্দগঞ্জ। কি অবস্থা ভাই, ভালো আছেন? আমি আসলে কাজ শেষ করি, আপনারা দেখছেন যে আমরা এর আগেও কিন্তু এখান থেকে অনেক লাইভ দিয়েছিলাম, আপনারা অনেক সাড়া দিয়েছিলেন। আজকেও আমরা একদম গোবিন্দগঞ্জ পয়েন্টে আছি, এবং সিটি কর্পোরেশনের গাড়িগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেগুলো ভাঙার কাজে ব্যবহার করা হয়। লন্ডন নেই, এবং এখানে আর যেগুলো রয়েছে, এখানকার জনগণের দাবি হচ্ছে যে দোকানগুলো রয়েছে সরকারি জায়গায়, সেই দোকানগুলো কিন্তু ভাঙতে হবে। এখনো কিন্তু হয়তো আজকে হ্যাঁ হচ্ছে না। আমরা এখন গোবিন্দগঞ্জ পয়েন্টে আছি, এবং রেল লাইনের উপরেই আমরা আছি। রেল লাইনের উপরে আমরা চলে যাচ্ছি কিছু সময় ভিতরে। আপনারা দেখছেন যে এখানে আগের লাইভে আমরা দেখিয়েছিলাম এই কোণা থেকে কিন্তু একটি দোকান ভাঙা ছিল বা ভাঙা হয়েছিল, কিন্তু আজকে কিন্তু কোনো দোকানে আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ সব দোকানে ভাঙা হয়েছে ইতিমধ্যে। আর এখানে আপনারা দেখছেন যে রেল লাইন, যেটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে সেটা হচ্ছে এখানে একটি রেল লাইন আছে, এটা ব্রিটিশের আমলে রেল লাইনে চলাফেরা হতো। আর রাস্তাঘাটে মানুষ কলেজে যাইতে পারে না, ওরা কলেজের রাস্তা পর্যন্ত বন্ধ করে রাখছে, ওদের ঘর ভাঙা হচ্ছে না। না, এটা হয়তো প্রক্রিয়াধীন হবে, একদিনে তো সব হবে না। হ্যাঁ, একদিনে তো সব হবে না। আপনাদের দাবি যেটা আসে সেটা আমার মনে হয় আপনারা দাবি না করলেও কিন্তু সেটা হবে, এটা আমার মনে হয়। এখানে গোবিন্দগঞ্জ কলেজ রয়েছে, এবং গোবিন্দগঞ্জ অনেক স্কুল, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে, এবং বিশাল একটি এরিয়া রয়েছে। এই পয়েন্টে কিন্তু একটি গোলচত্বর হবে, আমরা যতটুকু জেনেছি এখানে একটি গোলচত্বর হবে, অনেক সুন্দর একটি চত্বর হবে, যার কারণে এখানকার আশপাশের দোকানগুলো ভাঙা করা হচ্ছে। দিলে দিন আপনি ভালো আসেননি? আপনার বাড়ি কোন জায়গার? গোবিন্দগঞ্জ। দেশে থাকেন না বিদেশ থাকেন? দেশ। আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের রাস্তাগুলো যে পরিষ্কার করা বা আশপাশের জায়গাগুলো খালি করা হচ্ছে, সরকারি যে জায়গাগুলো, এ থেকে কি আপনারা আপনাদের মতামতটা, অনুভূতিটা কি? আপনারা কি খুশি হয়েছেন? মতামত আছে জনগণের কল্যাণে বা এলাকাবাসীর কল্যাণে, সৌন্দর্য বাড়ানোর কল্যাণে, এটা আপনাদের মতামত আছে? যানজট মুক্ত করার লাগে বা রাস্তাটা প্রসার করার লাগে। ধন্যবাদ।
তা সবারই একমত, এখানে জনগণ যারা আছেন তাদের সবার কাছ থেকে একটি মত পেয়েছি এবং এখানে কিছু দাবি উঠেছে যে এই পশ্চিমের পাশ, রেল লাইনের পশ্চিমের পাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কেন ভাঙা হচ্ছে না, এটাই দাবি। কিন্তু আমরা হয়তো সেটা বুঝতে পারছি না। তবে আমার মনে হয় যে সিএমপির যে জায়গাগুলো আছে সবগুলো হয়তো ভাঙা হতে পারে। এখানে অনেকের দাবি আছে এই জায়গা নিয়ে। আপনারা দেখছেন যে জনগণ কি বলছেন যে এগুলো কেন ভাঙা হচ্ছে না, তো সেটা ভাঙা হবে কিনা এটা তো আমরা বলতে পারছি না এখনো। কিন্তু তাদের দাবি হচ্ছে যদি সরকারি জায়গার মধ্যে হয়, এগুলো যদি ভাঙা হয়েছে সেগুলো ভাঙতে হবে, নয়তোবা এখানে একটা দ্বন্দ্ব থেকে যাবে। তুই আমারও তুলিস না ভাই, ভিডিও তুল, তুই আমারও তুলিস না। এখানে দেখছেন যে এটা এটা হচ্ছে রেল লাইন। ওই যে দুতলা হ্যাঁ। বিল্ডিংটা আছে এইটাও সরকারি জায়গায় আছে। যদি সরকারি স্থাপন সব ভাঙ্গা হয়, জনগণের দাবি হচ্ছে সরকারি এই দুতলা বিল্ডিং পর্যন্ত ভাঙ্গা হচ্ছে। কি ওই পাশেও কি সরকারি জায়গার মধ্যে ওই পাশের দোকানগুলো, জি জি, ওই যে ওই পাশের দোকানগুলো ওই যে দুতলা বিল্ডিং আছে হ্যাঁ। হলুদ রঙের, হ্যাঁ। এই জায়গাটা হচ্ছে সরকারি জায়গা। সরকারি জায়গা? যাই হোক, আমরা তো যেহেতু অবৈধ উচ্ছেদ শুরু হয়েছে, শেষ তো হয় নাই, আমরা আমাদেরকে তো দেখতে হবে যে আর কোন কোন জায়গাগুলো সরকারি আছে বা কোন কোন জায়গাগুলোতে তারা অভিযান চালাবে, এটা দেখতে হবে। কিন্তু আপনাদের দাবি উপস্থাপন করছেন, সেটা আপনারা করতে পারেন। দেশের নাগরিক হিসাবে আপনাদের দাবি আপনারা উপস্থাপন করতে পারেন। আপনারা দেখছেন এখানে আমরা যেটা বলেছিলাম আগে যে আমাদের একদম বাম পাশে হচ্ছে রেল লাইন, যেটা ব্রিটিশের আমলে এই দেশের জনগণ নির্ভর করত যাতায়াতের জন্য রেল। সেই রেল লাইনে আমরা আছি এখন দাঁড়িয়ে, এবং আমাদের ডান পাশে যে সিএনজিগুলো দেখছেন, এখানে কিন্তু এটা রোডস, একটা রাস্তা আছে সিলেট সুনামগঞ্জ রোড দিকে থেকে, এটা ছাতকের দিকে যাচ্ছে, শিল্পনগরী এলাকার ছাতক, সেই রোডটা আছে। এই দুই রাস্তার মাঝখানে কিন্তু এই দোকানগুলো রয়েছে। আপনারা দেখছেন যে এখানে ভাঙ্গা হচ্ছে, এই দোকানগুলো দুই রাস্তার মাঝখানে রয়েছে। এখানে কিন্তু দ্বন্দ্ব চলছে রেলওয়ের কর্তৃপক্ষ এবং রোডসের কর্তৃপক্ষের মধ্যে, যে এই জায়গাটা আসলে কার, তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। তো যাই হোক, এই বিষয়টা তো আমরা দেখতে চাই না, কারণ এটা সরকারি বিষয়, দুটা সেক্টরই সরকারি। তারা কিভাবে এটা মেনটেন করবে তারাই বুঝবেন। কিন্তু আমরা এতটুকু হয়তো বলতে পারি যে সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে এবং রাস্তাঘাট সুন্দর করার লক্ষ্যে জনগণ যাতে শান্তি শৃঙ্খলাভাবে তারা যাতায়াত করতে পারে সেদিকে লক্ষ্য রাখছেন সরকার। সেই জন্য জনগণের সাথে সাথে আমাদেরও সরকারকে ধন্যবাদ জানানো হচ্ছে, জনগণও ধন্যবাদ জানাচ্ছে। লিডার পালানি আপনি একটু সামনে হোক, আপনি আইন না রে ভাই, আপনারা যদি না আইন তাই তো হে অন্য যাও গা, অন্য যাও, আপনি আমার দেখো গা, অন্য যাও, আটু তুলে যাও, একটু ফলাম লিডার ফলাম তা না, আমরা একটু ফলামই যাই। আমরা জানতে চাই, যেহেতু এই এলাকারই আপনি একজন সন্তান হিসাবে, এবং আমরা দলীয় কথা নাই বললাম, আপনাকে তো অনেকে চিনে, এই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ রাস্তার জন্য বা জনগণের জন্য করা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের অনুভূতিটা কি, যে এই পয়েন্টটা সুন্দর হচ্ছে, এখন আর আগের মতো অবৈধ স্থাপনা নেই, অনেকটা খোলামেলা জায়গা আছে, এটা কিভাবে দেখছেন আপনারা? স্থাপনা উচ্ছেদ হচ্ছে সরকারের জন্য, জনগণের জন্য ভালো। অনেক গরিব গরবা আছে, ওরা কষ্টের মধ্যে আছে, দোকান দিয়ে চলাফেরা করে এবং খাওয়া দাওয়া করে, ওদেরও ব্যবস্থাটা করে দেওয়া সরকারের জন্য নৈতিক দায়িত্ব। আপনি কি এটা বলছেন যে এখানে পুনর্বাসন দেওয়ার জন্য, মানে যারা ব্যবসায়ী আছেন তারা সরকারের যেগুলো নেওয়ার দরকার এগুলা নিয়ে, যেগুলা পর্যাপ্ত পরিমাণ রবে, এখানে আবার দোকান বসিয়ে ওরা যেন আবার দোকানদারি করতে পারে, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। মানে আপনার দাবি হচ্ছে এটা যে সাধারণ মানুষ যারা আছেন, গরিব অসহায় যারা এখানে ব্যবসা করে চলছেন, সরকারের যে জায়গাটা খালি হচ্ছে, আমরা যতটুকু দেখেছি যে খালি জায়গাটা কিন্তু সরকার নিয়ে যাবে না, এই জায়গাটা কিন্তু এই জায়গায় পরিত্যক্ত থাকবে। কিন্তু এখানে যদিও এরকম পাকাকরণ না করে ব্যবসা করা যাবে, কিন্তু এই ব্যবসা করলে কিন্তু সরকার বাধা দিবে না যে এখানে করতে পারবে না। আপনি তো এটাই চাচ্ছেন না? না, এটা তো বিশাল জায়গা রয়েছে এদিকে, এখনো তো বসে আছেন অনেকে ব্যবসা করে, তো এটা কোনো জনগণই চাইবে না যে এটা করুক না আমার এলাকার ভাই বা এটা। কিন্তু এভাবে পাকাকরণ করলে তো এটা আবারও বিশৃঙ্খলা হয়ে যায়,
জনস্বার্থে যেটা করা হচ্ছে সেটা আর থাকবে না। তো যাই হোক দর্শক, আমরা কথা বলছি এখানকার মানুষের সাথে। আপনারা দেখছেন যে ম্যাক্সিমাম মানুষই এই অভিযানে খুশি রয়েছেন, এবং বাকি যে অবৈধ উচ্ছেদগুলো, বাকি যে বিল্ডিংগুলো রয়েছে সরকারি জায়গার মধ্যে, তাদের দাবি হচ্ছে সেইগুলোও যেন অবৈধ উচ্ছেদ করা হয়, না হলে এখানে কিন্তু একটি দ্বন্দ্ব থেকে যেতে পারে। কারণ এক পাশ যদি ক্লিন করা হয়, অন্য পাশে রয়ে যায় সরকারি জায়গার মধ্যে বিভিন্ন দোকানপাট, তাহলে এখানে এটা একটা বিরাট একটি ঝামেলা রয়ে যাবে এখানকার স্থানীয় মানুষের জন্য। তো সে বিষয়টা কর্তৃপক্ষ যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, তারা খুবই গুরুত্ব সহকারে আপনারা এটা নজর দিতে হবে, যাতে আপনাদের এই যে সুন্দর করার সাথে সাথে এলাকায় যাতে দ্বন্দ্ব লেগে না যায়, সে বিষয়টা আপনারা কিন্তু নলেজে রাখতে হবে। এখানে আজকে রাস্তা দেখছেন, এর আগেও আমরা লাইভ দিয়েছিলাম, কিন্তু এত খোলা মেলাভাবে এত ভালোভাবে দেখাতে পারি নাই, চেপা চাপা দিয়ে কিন্তু আমরা ভিডিও করতে হয়েছিল। আজকে কিন্তু এক জায়গাতেই কিন্তু পুরো গোবিন্দগঞ্জটা দেখানো যাচ্ছে। ব্যবসায়ী আসুননি ভাইরা মতো। ওকে, থ্যাংক ইউ। দেখাইব, আমরা এদিকে একটু দেখাই। সাতক রোড এবং রেলওয়ে রোডের মধ্যখানে যে দোকানগুলো ছিল, এখানে একটি বিশাল মার্কেট ছিল। এই মার্কেটটি কিন্তু এখন আর নাই। আপনারা দেখছেন যে এখানে ভাই একটা মিনিট, এখানে ভাঙন চলছে। মালিক যারা দোকানে ছিলেন তারা কিন্তু হয়তোবা এগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আছি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ পয়েন্টে। এখানকার যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু এখন আর নেই। আপনারা দেখেন এখানে বিশাল এরিয়া জুড়ে কিন্তু মার্কেট ছিল, কিন্তু দাবি উঠেছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার এদিক থেকে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরকারের জায়গায় রয়েছে বলে অনেকে দাবি করছে। সেই বিষয়টা বলতে বলা যে নেবেন দায়িত্বশীল যারা আছেন, আশা করছি তারাই। সমস্যা না, কি অবস্থা ভাই, ভালো আছেন? কি কষ্ট হচ্ছে নাকি ধুলাবালির মধ্যে? নাক মুখ বন্ধ হয়ে গেছে, প্রচুর ধুলাবালি। এটা হচ্ছে সাতক রোড, শিল্পনগরী এলাকা যেটাকে বলা হয়। সাতক, সিলেট সাতক এবং সুনামগঞ্জ জেলায় অবস্থিত। এটা কিন্তু এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 13 কিলোমিটার। এখানে রয়েছে আপনারা জানেন সাতকের সিমেন্ট এবং লাফার সিমেন্ট, পাথর তো রয়েছে, বালুও রয়েছে, এর জন্য বলা হয় সাতকের শিল্পনগরী। এর আগে কিন্তু এখানে একটা পেপার মিলও ছিল, সেটা এখন আর নেই। দর্শক, আমরা এই লাইভটি এখানে শেষ করে দিব। আমরা আরেকটি লাইভ আপনাদের জন্য তৈরি করব, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আমরা বিশ্বাস করি।